তো যাই হোক, রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর নিজের চাচাতো ভাই, তো তাকে গোলাম বলে সম্বোধন করলেন, করে বললেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা। কি বললেন? যে তুমি আল্লাহর দ্বীনকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আবার বললেন ইয়া গোলাম, ও বাবা ছেলে শোনো, ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাকা, তুমি আল্লাহর দ্বীনকে রক্ষা করো, দ্বীনকে মান্য করে চলো, তুমি তোমার মুসিবতে আল্লাহকে সামনে থেকেই দেখতে পাবে। সুবহানাল্লাহ। অনেক দিনের পুরাতন কথা, এই প্রসঙ্গে ছোট্ট করে বলি। আপনারা জানেন রুশ প্রজাতন্ত্ররা যখন আফগানিস্তানকে তছনছ করছিল, রুশ প্রজাতন্ত্র 15টা দেশ নিয়ে গড়া, তাতে ছিল তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, সব মুসলমানদের দেশ। এদেরকে নিয়ে রাশিয়ানরা গড়েছিল রুশ প্রজাতন্ত্র। এই রাশিয়ার নাস্তিক্য মতবাদের লোকেরা একটা পিরিয়ডে আফগানিস্তানের মুসলমানদের উপরে চালাচ্ছিল নির্মম অত্যাচার। তো ওরা ওই গুলি চালাতে চালাতে একটা মাদ্রাসায় গেল, একটা হাফিজি খানা। তো হাফিজি খানার হাফেজ ছেলেদেরকে সব লাইনে দাঁড় করিয়ে দিল। লাইনে দাঁড় করিয়ে দিয়ে যতগুলো ছেলে ততগুলো বন্দুক নিয়ে রুশ সেনারা দাঁড়িয়ে গেল, আর প্রত্যেকেই একই সঙ্গে টিকার টেনে দিল। তো টিকার টানা মানে গুলি লাগবে, সব মুরগি বড়া হবে। তো এরা সবাই টিকার টেনে দিল, আর প্রত্যেকটা গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, একটি ছেলেরও গায়ে লাগে না। এই ঘটনার জেরে একজন রুশ সেনা মুসলমান হয়ে বই লিখলো, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ও কি আল্লাহকে দেখতে পেয়েছে? জি না। কিন্তু আল্লাহর কুদরতের যে কারিশমা, আল্লাহর কুদরতের যে বুজুর্গি আর কেরামত চোখের সামনে দেখলো, যাদের একটা গুলি মিসফায়ার হয় না আর প্রত্যেকটা গুলি মিসফায়ার হলো, ছেলেগুলো অক্ষত তাদের বুকে ছিল, প্রত্যেকের কাছে একটা করে কোরআন শরীফ। সম্মানিত ভাইরা, ওই যে হাদিস বললাম, রাসূলুল্লাহ তার চাচাতো ভাই ইবনে আব্বাসকে বললেন যে ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাকা, তুমি আল্লাহর দ্বীনকে সম্মান করো, আল্লাহর কোরআনকে তুমি রক্ষা করো, আল্লাহর দ্বীনের বিধানকে তুমি তোমার আমলে জিন্দা রাখো, আল্লাহকে তুমি সামনে থেকে দেখতে পাবে। তো ও জানো, ওরা একদম সামনে থেকে আল্লাহর কুদরতের খেলা দেখে নিল। দ্বিতীয়বার আর তাদের মারিনি। তারা স্তম্ভিত হয়ে গেল যে এতগুলো লোক গুলি চালালো, একটি গুলিও তার লক্ষ্যস্থলে পৌঁছায়নি, সব কটা মিস হয়ে গেল, সব কটা। সম্মানিত ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ হযরত ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো বাবা ছেলে, তুমি মনে রাখো, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক। আমার রাসূলুল্লাহ তার প্রিয় চাচাতো ভাই, মস্ত বড় কোরআনের মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো আব্দুল্লাহ, তুমি মনে রাখো, তাম পৃথিবীর উম্মতেরা যদি সবাই একসঙ্গে হয়, সংঘবদ্ধ হয়, একমত যদি সবাই হয়ে যায়, তোমাকে কোনো উপকার করবে? আমি আল্লাহ পাকের নবী বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কলমে তোমার উপকার না লেখা থাকবে, ততক্ষণ পর্যন্ত বিশ্ব উম্মতে মুসলিমা তোমার কেউ এক বিন্দু উপকার করতে পারবে না। এটা কি কথা বলেন? এই যে কথাটা বললাম, এটা কি? এর নামে ঈমান।
এর নাম কি? আমারে অমুক হাজী সাহেব উপকার করেছে, অমুক ভাই আমার উপকার করেছে, এগুলো আমাদের প্রচলিত কথা। কিন্তু এই কথাটা বিশ্বাস করতে হবে, উপকার সামনে থেকে করেছে আমার অমুক ভাই, কি আমার গ্রামের অমুক প্রতিনিধি, কি আমার এমএলএ, কি আমার এমপি। ইমানদারের এই বিশ্বাসটুকু থাকা দরকার, উপকার আল্লাহর কলমে কবুল হয়েছে, তাই আল্লাহ ওই লোকটাকে দিয়ে আমার উপকার করিয়েছে, এর নাম ঈমান। কিন্তু আমরা ডাইরেক্ট তার গুণ গাই, তার প্রশংসা করি, যার দ্বারাই উপকৃত হই। জি, কিন্তু ইমানদারের এই বিশ্বাসটুকু থাকতে হবে, ওই লোকটা যতই সামনে থেকে আমার উপকার করুক, মূলত তাকে উপকার করিয়েছে, এর নাম ঈমান, এর নাম ঈমান। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। এরপরে আমার রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আবার লক্ষ্য করে বললেন, লাওয়ান্নাহুম ইজতামাউ, যদি तमाम পৃথিবীর উম্মতেরা একমত হয়, সংঘবদ্ধ হয়, আলা ইয়ানফাউকা বিশাই আলা ইয়াদুররুকা বিশাই, কাউকে কোনো ক্ষতি করার জন্য, কাউকে কোনো ক্ষতি করার জন্য, এক গ্রামের লোক একদিকে, একটা লোক একদিকে কোন ক্ষতি করবে, এক অঞ্চলের লোক একদিকে, একটা লোক একদিকে, আমার আল্লাহ পাকে নবী বললেন, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা কাতাবাল্লাহু লাক, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কলমে ক্ষতি লেখা না থাকবে, तमाम পৃথিবীর সর্বশক্তি কেউ তোমাকে এক বিন্দু ক্ষতি করতে পারবে না। আর একটু মন খুলে বলে, এর ভিতরে আমাদের ঈমান, এর ভিতরে কি আমাদের ঈমান। তাহলে উপকার যেটা করে, যেটা হয়, যেটা পাই, কে করায়? আর ক্ষতি যেটা হয়, কে করায়? আমরা যদিও সামনে থেকে যে দোষটা করে তার উপরে অ্যাকশন নেই, এই কথা বলে, তার উপরে আমরা শাস্তি দেই, কিন্তু সেটা রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা কি রাষ্ট্রীয় ব্যবস্থা। ধরে নেন কারোর বাড়ি চুরি হলো, কারোর বাড়ি ডাকাত পড়লো, কারোর জল করে ডাকাত পড়লো, কিংবা কারোর টাকা চট গেল, পকেট মেরে নিয়েছে, অথবা ভাই কোন মানুষ কোন দুর্ঘটনার কবলে পড়লো, তাহলে কেউ কাউকে মার্ডার করলো, তাহলে যে মার্ডার করেছে, যে চুরি করেছে, যে ডাকাতি করেছে, যে ছিনতাই করেছে, যে পকেট মেরেছে, সামনে থেকে দোষী ওই লোকটা, ঠিক কিনা? ফলে রাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী প্রশাসনিক লেভেলে তার বিচার হবে, তার শাস্তি হবে। কিন্তু ইমানদারকে মনে রাখতে হবে, এই যে বিপদ আমার ঘটেছে, কি আল্লাহর কলমে লেখা, তাহলে ঈমানও বাঁচবে, অপরাধীও শাস্তি পাবে। আর এই কথাটা যদি আমার মাথায় না থাকে, তাহলে অপরাধীর শাস্তি অপরাধী পাবে, মাঝখান থেকে আমার ঈমানটার ক্ষতি হবে।